সাবেক এলজিআরডি মন্ত্রী তাজুল ইসলামের ৫ খলিফা তাণ্ডবে আওয়ামী লীগের পুরোটা সময় তটস্থ ছিল লাকসাম মনোহরগঞ্জবাসী। আয়নাঘর বানিয়ে নির্যাতন করে টাকা আদায়, টেন্ডারবাজি ও জোর জুলুম করে জমি দখলসহ নানাভাবে হয়রানি করা ছিল তাদের কাজ। এসব অপরাধমূলক কাজে নেতৃত্ব দিতেন মন্ত্রীর ভাতিজা সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম ও যুবলীগ নেতা শাহাদাত হোসেন, ব্যক্তিগত সহকারী মোহাম্মদ কামাল হোসেন, সহকারী একান্ত সচিব জাহেদ হোসেন ও মন্ত্রীর শালক উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী। অনৈতিক কাজ করে তারা এখন বিশাল সম্পদের মালিক। মোহাম্মদ মাজহারুল পারভেজের প্রতিবেদনে বিস্তারিত জানাচ্ছেন আফসারা নাজ। সংসদ সদস্য হয়ে নিজের সাম্রাজ্য বিস্তার করতে শুরু করেন তাজুল ইসলাম, গড়ে তোলেন নিজস্ব সন্ত্রাসী বাহিনী। ২০০৮ সালে দ্বিতীয়বারের মতো এমপি নির্বাচিত হয়ে আরও বেপরোয়া হয়ে ওঠেন। সালের নির্বাচনে এমপি নির্বাচিত হওয়ার পর এলজিআরডি মন্ত্রী হিসেবে দায়িত্ব পান। এরপর নিজেকে নিয়ে যান অহংকার ও দম্ভের চূড়ান্ত পর্যায়ে। স্যার না ডাকলে মাইন্ড করতেন তিনি। হলফনামা ঘেঁটে জানা যায় ১০ বছর আগে তাজুল ইসলামের মোট সম্পদের পরিমাণ ছিল ১৬ কোটি টাকার কিছু বেশি। বর্তমানে তা ১২০ কোটি ছাড়িয়ে গেছে। আর সম্পদের পাশাপাশি বেড়েছে তার স্ত্রী ও আত্মীয় স্বজনদের সম্পদও। অবৈধ সম্পদের পাহাড় গড়ে তুলেছেন তারাও। সাবেক মন্ত্রী মোহাম্মদ তাজুল ইসলাম ও তার স্ত্রী বান্দরবনের লামায় জোরপূর্বক অসহায় পরিবারের ৫০০ একর জায়গা দখল করেছেন এমন অভিযোগ রয়েছে। দখল থেকে বাদ যায়নি মসজিদ ও কবরস্থানের জায়গাও। ২০১৯ সালে লামার সরাই ইউনিয়নে স্ত্রী ফৌজিয়ার ইসলামের নামে কিনেছেন ১০০ একরের বেশি জায়গা। এসব জমিতে স্ত্রীর জন্য তৈরি করেছেন বিশাল বাংলো বাড়ি। তিনি মন্ত্রী হওয়ার পরেই ক্ষমতা চলে যায় তার সহকারী একান্ত সচিব জাহেদ হোসেন ও ভাতিজা আমিরুল ইসলামের হাতে। বলা যায় মন্ত্রণালয় চালাতেন এই দুজনই। কর্মকর্তা কর্মচারীদের বদলি, টেন্ডার বাণিজ্য, নিয়োগে ঘুষ বাণিজ্য, স্থানীয় সরকার পর্যায়ের বিভিন্ন স্থানে অর্থ বরাদ্দ, স্থানীয় সরকারের জনপ্রতিনিধিদের বরখাস্ত কিংবা প্রত্যাহার সবকিছুই হতো তাদের ইশারায়। এ সুযোগে তারা এখন কোটি কোটি টাকার মালিক হয়েছেন। এক ভাতিজার হাতে ছেড়েছেন মন্ত্রণালয়, আরেক ভাতিজা শাহাদাত হোসেন ছিলেন মনোহরগঞ্জের ত্রাস। যুবলীগের সাবেক এই নেতা এলাকায় মন্ত্রীর ক্যাশিয়ার হিসেবে পরিচিত। চাচা মন্ত্রী হওয়ায় উপজেলার বিভিন্ন এলাকার জমি দখল, চাঁদাবাজি, টেন্ডারবাজি সহ মানুষকে তুলে নিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়া সহ সম্পদের পাহাড় গড়তে বেপরোয়া হয়ে ওঠেন তিনি। বিপুল অঙ্কের টাকা বিদেশে পাচার করেছেন বলে জনশ্রুতি রয়েছে। ৫ আগস্টের পর তাকেও এলাকায় দেখেনি স্থানীয়রা। পলাতক থাকায় তার সঙ্গেও যোগাযোগ করা সম্ভব হয়নি। তাজুল ইসলামের নির্বাচনী এলাকা কুমিল্লার ৯ আসন হওয়ায় কুমিল্লার এলজিইডি অফিসে টেন্ডারবাজির নিয়ন্ত্রণ, ঠিকাদারি, মন্ত্রীর কমিশন বাণিজ্য এবং অনিয়ম দুর্নীতির মাধ্যমে ফুলে ফেপে উঠেছিলেন তার পিএস কামাল হোসেন। মাত্রাতিরিক্ত অনিয়ম দুর্নীতির ফলে দুদক কামালের বিরুদ্ধে মামলাও করে। তারপরও বহাল তবিয়তেই ছিলেন তিনি। স্থানীয়রা বলছেন তার দৃশ্যমান কয়েকশো কোটি টাকার সম্পদ রয়েছে। এ বিষয়ে অভিযুক্ত কামাল হোসেনের বক্তব্য নেওয়ার চেষ্টা করা হলেও আত্মগোপনে থাকায় তা সম্ভব হয়নি। তার ব্যবহৃত মোবাইল ফোনটিও বন্ধ রয়েছে। সাবেক এলজিআরডি মন্ত্রী মোহাম্মদ তাজুল ইসলামের শ্যালক উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী। নানা অপরাধমূলক কর্মের জন্য এলাকায় তিনি কসাই হিসেবে পরিচিত। কুমিল্লা জেলার লাকসাম শহরের প্রাণকেন্দ্র থানার সামনেই ছিল তার ব্যবসায়িক অফিস। জেলায় এটি আয়না ঘর হিসেবে পরিচিত। এ ঘর থেকেই লাকসামে বিএনপি জামায়াতের নেতাকর্মীদের উপর নির্যাতনের নির্দেশ দেওয়া হতো। আয়নাঘরের প্রধান কার্যালয় থেকে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আলী প্রতিদিন ৪টি শাখা থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিতেন। এসব করে মোহাম্মদ আলী রাতারাতি হয়ে যান গাড়ি, বিশাল অট্টালিকা ও নামে বেনামে অঢেল সম্পত্তির মালিক। এসব আয়নাঘরে প্রশাসনের কর্তা ব্যক্তিদেরও নিয়মিত আসা যাওয়া ছিল। নির্যাতিত লাকসামবাসী এখন এসব নির্যাতনের বিচার চান। আফসারা নাজ, কালবেলা।